আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন। বরাবরের মতো আজকে আমি আবারও এসেছি আপনাদেরকে নতুন একটি অ্যাডস ক্যাম্পেইনের নতুন গোল শেখাতে। তো আজকে আমরা যে ফেসবুকের ক্যাম্পেইন নিয়ে শিখবো সেটা হচ্ছে আমাদের এনগেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন। এনগেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন এই এনগেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন ফেসবুকের যে কয়েকটি গোল রয়েছে বা অবজেক্টিভ রয়েছে, সেই অবজেক্টিভ গুলোর মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হয় এই এনগেজমেন্ট ক্যাম্পেইন। আমি আপনাদের সরাসরি আজকে এটা দেখাবো। ফেসবুকের এখান থেকে আমরা আবার ক্রিয়েট ক্যাম্পেইনে যাই। ক্রিয়েট ক্যাম্পেইন থেকে এখানে দেখতে পারবেন যে ফেসবুকে এখানে ৬টি অবজেক্টিভ রয়েছে। এই ৬টি অবজেক্টিভ এর মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হয় ২টি অ্যাডস ক্যাম্পেইন। এক হচ্ছে এনগেজমেন্ট অ্যাডস ক্যাম্পেইন আর দ্বিতীয়তে হচ্ছে সেলস অ্যাড ক্যাম্পেইন। তো এটা তো হচ্ছে যাদের ওয়েবসাইট রয়েছে তারা সেলস ক্যাম্পেইন থেকে সরাসরি চলে যায়, এবং যাদের ওয়েবসাইট নেই তারা হচ্ছে এই এনগেজমেন্ট ক্যাম্পেইন ব্যবহার করা হয় সব থেকে বেশি। এবং এখানে দেখুন ফেসবুক রিকমেন্ডেড করে দিয়েছে, বুঝতে পারছেন? তো একটা জিনিস খেয়াল করি। তো এনগেজমেন্ট ক্যাম্পেইনে যখন আসবো আমরা, এখানে পাশে লেখা রয়েছে যে মেসেজ ক্যাম্পেইন। এর একটা মেসেজের একটা আইকন দেয়া রয়েছে, ঠিক আছে? তো মেসেজের আইকন এখানে দেয়া রয়েছে, কিন্তু ডান দিকে এখানে দেখুন যেখানে দেয়া রয়েছে মেসেজ, আবার কল, আবার ভিডিওর মতো দেয়া রয়েছে, ঠিক আছে? বেশ কয়েকটা আইকন দেয়া রয়েছে, কিন্তু আমরা খেয়াল করে দেখবেন যে আমরা যখন ট্রাফিকে গিয়েছি এখানে যে মাউসের ক্লিক বাটন, কার্সর বাটন, তেমনি এখানে কার্সর বাটন, এখানে মাইকের আইকন, এখানে মাইকের আইকন, কিন্তু এখানে একই সঙ্গে মাল্টিপল আইকন কেন? ঠিক আছে, এটা আমরা জানবো বিস্তারিত। ভিডিওগুলো লং হবে, তো আপনারা একটু দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আর মার্কেটিং এর জগতে এসে শুধু ওই গোল সিলেক্ট করে অবজেক্টিভ করে বাজেট দিলাম, টার্গেট করলাম, এমনটাই নয়। অনেক কিছু আপনাদেরকে যে জানতে পারবেন, শিখতে পারবেন, এটাই সব থেকে বড় কথা। কারণ যত বেশি জানবেন তত বেশি আপনি মার্কেটিং এ পটু হবেন। তো একটা জিনিস খেয়াল করুন, এখানে এনগেজমেন্ট সিলেক্ট করলে ডান দিকে লেখা রয়েছে গেট মোর মেসেজেস, পারচেজেস থ্রো মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এনগেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। আমরা বেশ কয়েকটি জিনিস করতে পারবো। তার মধ্যে রয়েছে দেখেন যে গেট মোর মেসেজ। আমরা মেসেজ যদি আমরা এনগেজমেন্ট অবজেক্টিভটাকে সিলেক্ট করে ক্যাম্পেইন রান করি, তাহলে আমরা ওদিক থেকে অনেক বেশি মেসেজ পাবো, পারচেজ করাতে পারবো আমাদের। আবার প্রো মেসেজিং করতে, মেসেজিং এই পারচেজটা করতে পারবো কিভাবে? মেসেজিং এর মাধ্যমে। এখানটা খেয়াল করে দেখেন, আমরা মেসেজ কনভার্সন করতে পারবো শুধুমাত্র, আবার মেসেজের পারচেজ করতে পারবো, পারচেজ করতে পারবো মেসেজের মাধ্যমে, থ্রু মেসেজ। এখানে কিন্তু আমরা করতে পারবো থ্রু ওয়েবসাইটের মাধ্যমে, কিন্তু এখানে সরাসরি মেসেজের মাধ্যমে ভিডিও ভিউজ নিতে পারবো, পোস্ট এনগেজমেন্ট করাতে পারবো, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু করতে পারবো। তো বিস্তারিত এখানে সময় নষ্ট না করে বিস্তারিত ভিতরে গিয়ে জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এখান থেকে কন্টিনিউ করি। কন্টিনিউ করার এখানে তো আপনার এই ইন্টারফেসটা তো গত ক্লাসে যা বুঝিয়েছি যে কোনটা আমরা সিলেক্ট করব। তো আমরা ম্যানুয়াল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করি। এখানে বাকি যাহা কিছু রয়েছে আপনাদেরকে গত ক্লাসগুলোতে পড়বেন না, গত ক্লাসগুলোতে আমরা বলেই দিয়েছি যে এইগুলো হচ্ছে সম্পূর্ণ যা যা শিখেছি একই জিনিস সবকটাতেই থাকবে। তো বারবার এগুলোতে না দেখে বা না বলে আমরা সময় নষ্ট না করে আমাদের মেইন পারপাস বা মেইন গোলগুলোতে আমরা চলে যাই। এবার দেখুন, আমরা যে এনগেজমেন্ট ক্যাম্পেইনটা করব, তো এনগেজমেন্ট ক্যাম্পেইনের আমাদের সকল কিছু যেহেতু অ্যাড সেটে হয়, তো আমরা অ্যাড সেটে চলে আসলাম। তো এখানে রয়েছে কনভার্সন। যদি আমরা দেখি কনভার্সন, তো প্রথমেই দিয়েছে কনভার্সন লোকেশন। তো আমরা কনভার্সন এখানে যদি ড্রপ ডাউন করি, এখানে কয়েকটা আমরা দেখতে পারবো যে মেসেজ ডেস্টিনেশন, ব্র্যান্ড, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অন ইউর অ্যাড, কলস, ওয়েবসাইট, অ্যাপ। তো অ্যাপটা দেখেন এখন পর্যন্ত কিন্তু এনেবল হয়নি। তো এটা পরবর্তীতে কখন হবে কি না হবে সেটা আমরা জানাবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা যদি মেসেজ ডেস্টিনেশনটাকে সিলেক্ট করি, তাহলে আমাদের এই মেসেজটা হবে আমাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামের ইনবক্সে, ঠিক আছে? এখন আমরা যদি প্রথমে এটাই সিলেক্ট করে দেখাই আপনাকে, এটা যদি সিলেক্ট করি, এর নিচে কিন্তু বেশ কয়েকটি অপশন দেখতে পারবেন।
মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করলে আমাদের নিচে ৩টি অপশন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই কিন্তু করে দেখাচ্ছে। ঠিক আছে? তো আমরা এবার একটা জিনিস খেয়াল করুন। এর নিচে পারফরম্যান্স গোল রয়েছে যে ম্যাক্সিমাম এখানে যদি ক্লিক করি ২ টা জিনিস আমরা দেখতে পারবো। যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। ঠিক আছে? তো আমরা যেহেতু জানি কনভার্সন মেসেজের মাধ্যমে হয়, মেসেঞ্জার ইনবক্সে হয়। আর লিঙ্ক ক্লিক বলতে আমরা অ্যাডস এ ক্লিক করে ওয়েবসাইটে নিয়ে যাওয়া। তো এই ২ টা কোনটার কি কাজ আমরা ইতিপূর্বে জেনেছি। তবে এখন আবার এই ২ টা জিনিস এখানে কেন দিল? প্রশ্ন জাগতে পারে না যে আবার এখানে কেন দিল? এই পারফরম্যান্স আমরা অ্যাডস থেকে কি পারফরম্যান্স চাই সেটা এখানে ২ টা পারফরম্যান্স দিয়েছে তার মাঝে। এনগেজমেন্ট এর গোল দিয়েছে একটা, আদার্স গোল দিয়েছে একটা। এনগেজমেন্ট গোলে দিয়েছে মেসেজ কনভার্সন। আমাদের এখানে কাজ হচ্ছে যে আমরা বিস্তারিত আর কিছু অপশন পাই তো ভিতরে যার কারণে আমরা পূর্বের লিঙ্ক ক্লিক থেকে আমরা শুধু লিঙ্ক ক্লিক করে প্রোডাক্টটাই দেখাতে পারতাম কিন্তু অথবা মেসেঞ্জারে নিয়ে গিয়ে লোকেশনে গিয়ে আমরা শুধু মনে করেন যে শুধুমাত্র প্রোডাক্টের বিষয়ে বিস্তারিত জানাতে পারতাম। আর যেহেতু আমাদের এনগেজমেন্ট থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট সেল করা, তাই আমরা এটা এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটা যদি সিলেক্ট করি তাহলে ফেসবুক অধিক থেকে অধিক আমাদেরকে মেসেজ নিয়ে আসার চেষ্টা করবে। যে আমাদের ইনবক্সে অনেক অনেক বেশি মেসেজ নিয়ে আসবে আমাদের বাজেটের মধ্যেই অনেক বেশি মেসেজ এনে দেওয়ার চেষ্টা করবে। আর যদি আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক করি তাহলে ফেসবুক করবে কি অধিক থেকে অধিক অনেক বেশি আমাদেরকে লিঙ্ক ক্লিকের করানোর চেষ্টা করবে। কিন্তু আমাদের তো লিঙ্ক ক্লিক হয়ে লাভ নেই কারণ আমরা অনলাইনে এসেছি ই কমার্স বিজনেস করার জন্য। বিজনেস করব মানে প্রোডাক্ট সেল করব কিন্তু লিঙ্ক ক্লিক করেই তো আমাদের লাভ নেই। এই মেসেঞ্জারের ইনবক্স যেহেতু আমরা করেছি কি যে মেসেজ ডেস্টিনেশন আমাদের দেওয়া হয়েছে যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। এখানে আবার নিচেও সিলেক্ট করা হয়েছে যে আমরা যদি এখন হোয়াটসঅ্যাপ উঠিয়ে দিয়ে যদি মেসেঞ্জার রাখি তাহলে আমাদের মেসেঞ্জারে প্রোডাক্ট সেল করবো কথাবার্তা বলার মাধ্যমে। সেখানে তো লিঙ্ক ক্লিক করে তো আমার লাভ নেই। লিঙ্ক ক্লিক করে লাভ হবে ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু পেজের ক্ষেত্রে নয়। তো পেজের ক্ষেত্রে আমরা সিলেক্ট করবো কি অলওয়েজ ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। ঠিক আছে? বাকি যাহা কিছু আছে সম্পূর্ণ আগের মতোই। তো এরপর রয়েছে যে অন ইউর অ্যাডস। একটা জিনিস খেয়াল করুন, আমি আপনাদেরকে কেন বারবার বলছি যে প্রথমের যেটা আমাদের অবজেক্টিভ অ্যান্ড গোলস এই ২ টা জিনিসকে আমি কেন ফোকাস করতেছি, বাকি সবগুলো জিনিসকে কেন এড়িয়ে যাচ্ছি? কারণ বাকি এই যে মনে করেন যে অ্যাড ক্যাম্পেইন এ যা আছে অথবা এই অ্যাড কনটেন্ট এ যাহা আছে সকল ক্যাম্পেইন এ সেম। শুধু এই কয়েকটা জিনিসই এসব থেকে আলাদা। এই কয়েকটা জিনিস আপনাকে মাথায় একদম নিখুঁতভাবে বুঝাতে হবে। এই বিষয়ে আরো রিসার্চ করতে হবে, আরো বিস্তারিত জানতে হবে। কারণ আপনি যত বেশি এইসব বিষয়ে জানবেন বা মার্কেটিং এ পটু হবেন এইসব বিষয়ে যে কোন প্রোডাক্টের জন্য কোন প্রোডাক্টের জন্য কোন সার্ভিসের জন্য কোন ক্ষেত্রে কোন ই-কমার্স এর জন্য আমার কোন অবজেক্টিভ কোন গোলটা সিলেক্ট করতে হবে এইটা যদি আপনি জানতে পারেন তাহলে সেখান থেকে একটা আপনি ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। যদি আপনি না নিয়ে আসতে পারেন তাহলে এইগুলো সব না বুঝেন তাহলে তো ভালো পারফরম্যান্স নিয়ে আসতে পারবেন না। তো এখানে একটা মেইন একটা পয়েন্ট আপনাকে কথা বলবো যে আপনাকে নোট করে রাখতে হবে, খাতার মধ্যে লিখে রাখতে হবে। সেটা হচ্ছে যে এই যে মেসেজ ডেস্টিনেশন আমরা কেন করব? এখানে কল রয়েছে, ওয়েবসাইট রয়েছে কিন্তু আমরা মেসেজ ডেস্টিনেশন কেন করব? যদি আমরা মেসেজ ডেস্টিনেশন এখান থেকে করার কারণ হচ্ছে আমরা মেসেঞ্জারে আমার ওই যে বলেছি যাদের ওয়েবসাইট নেই তারা মেসেঞ্জারে ওই হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে কথাবার্তা বলাবে, প্রোডাক্ট শো করাবে, ইমেজ পাঠিয়ে, ভিডিও পাঠিয়ে কথাবার্তা বলে, প্রাইস দাম বলে তারা মেসেজ সেল করবে। তো এরপর দেখি যে অন ইউর অ্যাড। ঠিক আছে? তো অন ইউর অ্যাড যদি আমি ক্লিক করি আমাদের কিন্তু এখানে কিন্তু আরো কয়েকটা অপশন কিন্তু মানে ওপেন হবে যে এনগেজমেন্ট টাইপ আর পারফরম্যান্স গোল। যদি প্রথমে যদি দেখাই যে এনগেজমেন্ট টাইপে কি রয়েছে তাহলে আপনি ড্রপ ডাউন করলে দেখতে পারবেন যে ভিডিও ভিউজ, পোস্ট এনগেজমেন্ট, ইভেন্ট রেসপন্স, রিমাইন্ডার সেট। আর পারফরম্যান্স গোলে ম্যাক্সিমাইজ রিপ্লে ভিউজ, ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াসলি ভিউজ। ঠিক আছে? তো দেখেন অন ইউর অ্যাড বলতে বোঝানো হচ্ছে আমাদের অ্যাড থেকে আমরা কি নিতে যাচ্ছি। যে আমাদের যদি আমরা ভিডিও ভিউ সিলেক্ট করি তাহলে আমাদের এইটার কন্টেন্টটা অবশ্যই হবে ভিডিও কন্টেন্ট। ভিডিও কন্টেন্ট ছাড়া ইমেজ কন্টেন্টে এটা কখনো হবে না। এই অপশনটা কাজ করবে না। তো এরর শো করবে। যদি ভিডিও ভিউজ সিলেক্ট করি তাহলে আমরা এখান থেকে ভিডিও ভিউজ নিতে পারবো। যে আমরা 15 সেকেন্ড দেখাতে যাচ্ছি নাকি 2 সেকেন্ড দেখাতে যাচ্ছি। আমাদের মেইন টার্গেট থাকবে এটা। তো এটার কাজ আমরা এর আগেও দেখেছি। তো এই আমরা দেখেন যে
আমরা ইন ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রেও অথবা ট্রাফিক অ্যাডস এর ক্যাম্পেইনের ক্ষেত্রেও আমরা কিন্তু এটা দেখেছি যে ভিডিও ভিউজ। কিন্তু এখানে কেন আবার এই ভিডিও ভিউজ দিল? এনগেজমেন্টেও ভিডিও ভিউজ দিল, আবার ট্রাফিক বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ওখানেও দিল। কেন দিল? এর কারণ হলো আমাদের এই এনগেজমেন্ট থেকে আমাদের যে ভিডিও ভিউজটা রয়েছে, আমরা চাইলে অনেক বেশি মানুষের সামনে এই ভিউজটা দেখাতে পারি। মানে আমরা দেখাতে পারবো কি ধরনের কারণে? আমি আপনাদের এটা বুঝাই আগে। আপনাদেরকে এই জিনিসটা আমি পরে বুঝাচ্ছি। মাথায় ঢুকাই দিব তাহলে বিস্তারিত। হ্যাঁ, এই যে পোস্ট এনগেজমেন্ট। পোস্ট এনগেজমেন্ট বলতে কেমন? কি বুঝাচ্ছে? যদি আমি সিলেক্ট করি, কোথায় গেল? যে পোস্ট এনগেজমেন্ট যদি সিলেক্ট করি, তাহলে নিচে একটা অপশন দেখাবে যে ম্যাক্সিমাইজ এনগেজমেন্ট উইথ এ পোস্ট ডেইলি ইউনিক রিচ। তো একটা জিনিস খেয়াল করুন, আমি যদি এই পোস্ট এনগেজমেন্টে সিলেক্ট করে যদি অ্যাড রান করি, তাহলে আমার ফেসবুক চেষ্টা করবে আমার পোস্টটাতে বেশি বেশি মানুষকে এনগেজ করানোর জন্য। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদেরকে আরেকটা নিচে দেখাই, পারফরম্যান্স রিচ। এখানে আমি দুইটা জিনিস দেওয়া রয়েছে যে পোস্ট এনগেজমেন্ট তো করাবোই, এই পোস্টে যদি আমরা এইটা সিলেক্ট করি তাহলে কিন্তু এই পোস্ট এনগেজমেন্ট থেকে আমরা বেশি প্রোডাক্ট সেল করতে পারবো না। এখানে এই জিনিসটা কেন? আমি আপনাদেরকে আবারও বলছি যে এই বা অবজেক্টিভ এবং গোল গুলো আপনাকে বারবার বুঝতে হবে, ভালো করে জানতে হবে। কারণ কি? আমরা শুধু অনলাইনে প্রোডাক্টের মার্কেটিং করব না, আমরা বিভিন্ন সার্ভিসের মার্কেটিং করব। বিভিন্ন ধরুন যে বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের সার্ভিস অথবা রেস্টুরেন্টের ক্লিনিং সার্ভিস, বিভিন্ন সার্ভিসের আমরা করব। এখন কোন সার্ভিসের জন্য কোনটা অবজেক্টিভ সিলেক্ট করতে হবে এটা আপনাকে জানতে হবে। তো যদি পোস্ট এনগেজমেন্ট যদি আমি সিলেক্ট করি, তাহলে এখান থেকে ম্যাক্সিমাইজ এনগেজমেন্ট উইথ এ পোস্ট মানে হলো যে মানুষ বেশি সময় ধরে আমার ওয়েবসাইটে মানে আমার পেজটাতে ও যে পোস্ট করেছি সেই পোস্টে যে পোস্টে আমরা অ্যাড রান করেছি সেটা দেখবে। এখন দেখেন এখানে কিন্তু নিচে আরেকটা জিনিস দেওয়া রয়েছে যে ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ। তো উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল আপ টু ওয়ান্স পার ডে। তো এখানে যদি দেই আমি সিলেক্ট করি তাহলে ফেসবুক অ্যালগরিদম করবে কি অধিক থেকে অধিক মানুষের কাছে রিচ করানোর চেষ্টা করবে, যেটা এর আগেও করেছে, ট্রাফিক অ্যাওয়ারনেস করেছে। কিন্তু যার কারণে এই জিনিসটা পরবর্তীতে দিয়েছে, যেটা আমাদের বেশি প্রয়োজন নেই, ডিফল্ট ভাবেই ফেসবুক এটা সিলেক্ট করে দিয়েছে। তো এটার কারণটা কি? এটার কারণটা হলো যে ফেসবুক যদি আমরা এই একটা এটা সিলেক্ট করে দিয়ে অ্যাড রান করি, তাহলে সেই পোস্টে ফেসবুক চেষ্টা করবে সেই সব অডিয়েন্সের কাছে বেশি নিয়ে যেতে যারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আমাদের পোস্ট। ঠিক আছে? তো এটা কেন জরুরি? এটা কেন করা প্রয়োজন? এটা একটা শুনে রাখুন। এটা আমি যে কথাটা বলবো এটা আপনাদেরকে মাথায় ধরে রাখতে হবে এবং অ্যাডস এর ক্ষেত্রে এটা কাজে লাগবে। একটা জিনিস খেয়াল করুন, আমি সরাসরি বাস্তবে দেখাই। হোম পেজে নিয়ে যাই। হোম পেজে নিয়ে যাই, দেখি কোনো অ্যাডস সামনে আসে কিনা, কোনো অ্যাড সামনে আসে কিনা, আসে কিনা, আসে এই যে একটা জিনিস সামনে আসলে দেখেন আমার সামনে একটা পেজ এসেছে যে ঘির সুগন্ধে ফিরে যান শৈশবের ঘ্রাণে। ঠিক আছে, এখানে অর্ডার নাও বাটন দিয়েছে, রিঅ্যাকশন নাই, কোনো কমেন্ট নাই, কোনো শেয়ার নাই। এখন আমাদের এটা সিলেক্ট করার গুরুত্বটা আমরা এখানে বুঝবো যে এখানে যে পোস্ট অন ইউর অ্যাড থেকে পোস্ট এনগেজমেন্ট, ম্যাক্সিমাইজ এনগেজমেন্ট উইথ পোস্ট, তারপর উইথ পোস্ট এইটা সিলেক্ট করার যে আমাদের যে ফায়দাটা কি সেটা আমরা এখানে বুঝবো কিভাবে, চলুন দেখা যাক। দেখুন আমার সামনে একটা অ্যাড শো করতেছে, কিন্তু আমি কি অ্যাড শো করা মাত্রই কি আমি এটা কিনে নেব? না। কারণ কি? এই আমি তো জানি না যে এই যে ঘিটা আদৌ ভালো ঘি, এরা যে সার্ভিস দিচ্ছে আর ভালো ঘি দিচ্ছে নাকি খারাপ ঘি দিচ্ছে, এরা আসলে রিয়েল পারসন নাকি কেমন সেটা তো বুঝতে পারতেছি না। যদি এই আর তার উপর দেখতেছি মনে করেন যে এখানে রিঅ্যাকশন নাই, তার মানে এটাতে বেশি মানুষ এনগেজ হয়নি, বেশি মানুষ এটাকে পছন্দ করেনি। যদি মানুষ এটাকে বেশি পছন্দ করতো তাহলে অনেক বেশি এটাতে রিঅ্যাকশন থাকতো, অনেক বেশি মানুষ কমেন্ট করতো। যেমন আমি আপনার আরো একটা অন্য পোস্ট দেখাই। আহ, আসুক 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি, আহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কত কি শুধু আসতেছে। এই দেখুন এখানে একটা জিনিস খেয়াল করুন যে বিছানার চাদর এখানে সেল করতেছে। এখানে ১৩৬টা মানুষ রিঅ্যাকশন করেছে। তার মানে কি? মানে আমি অবশ্যই বুঝবো যে অনেক মানুষ এটাকে পছন্দ করেছে, কমেন্ট করেছে, মানুষ নিতে ইন্টারেস্টেড, মানে অবশ্যই জিনিসটা ভালো। ঠিক আছে? তো এই জিনিসটা আবার পোস্ট এনগেজমেন্ট এর জন্য জরুরি প্রয়োজন হবে আমাদের। কিন্তু এখানে একটা কথা রয়েছে যে আমরা তো প্রোডাক্ট সেল করব। সেক্ষেত্রে আমাদের মানুষ ওইসব অডিয়েন্সদেরকে আমাদের দরকার যারা
আমাদের পেজে মেসেজ করবে, তাহলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করার কারণটা কি? এর কারণটা হলো আমাদের পেজটাতে পোস্টটাকে আমরা এনগেজমেন্ট বাড়ানো। যত বেশি মানুষের সামনে পৌঁছাবে, যত বেশি এনগেজ হবে, ফেসবুকের অ্যালগরিদমে আমাদের অ্যাডসটা তত বেশি সেটা হবে। আর যত বেশি অপটিমাইজ হবে তত বেশি আমাদের টার্গেটেড অডিয়েন্স পাওয়ার সম্ভাবনা আরো বেশি থাকবে। এবং টার্গেটেড অডিয়েন্স কি কেমনে পাবো, কিভাবে না পাবো, আমরা অ্যাডভান্স লেভেলে জানবো আরো। তো এবার আমরা যদি যাই যে কলস, ঠিক আছে? এখন দেখেন একটা কথা, এখানে কলস যে আসলো, কলের আগে কাজটা আপনাদেরকে দেখেন। এখানে ড্রপ ডাউন করার কোনো অপশন নেই, কারণ এখানে জাস্ট একটা ডিফল্ট ভাবে দিয়েছে যে কল কলই থাকবে মানে এটার কোনো কম্পিটিটর নেই আর কি এই অপশনটা। যেমন এখানে আমরা মেসেজে নিতে পারি, কনভার্সন করতে পারি, তারপর এনগেজমেন্ট করতে পারি, অ্যাড থেকেও এখানে এনগেজমেন্ট করতে পারি, কনভার্সন ওয়েবসাইটে নিতে পারি। মানে এখানেই এরা তিনটা অবজেক্টিভ, তিনটার কম্পিটিটর হয়ে গেছে। কিন্তু কলের তো কম্পিটিটর নাই, ঠিক আছে? মানে ওয়েবসাইটে গেলেও কেউ লাইভ চ্যাটে কনভার্সন করতে পারে, ফেসবুক অ্যাপ মনে করেন যে আহ, এই কমেন্টেও কিন্তু তারা কনভার্সন করতে পারে, মেসেজের ইনবক্সেও কনভার্সন করতে পারে। মানে তিন জায়গায় কনভার্সন করতে পারে, যার কারণে ওরাই নিজেদের কম্পিটিটর হয়ে গেছে। কিন্তু কলসে কথা বলা তো মনে করেন যে কোনো কম্পিটিটর নেই, কলে কথা বলা মানে কলেই কথা বলতে পারবো শুধু। তো একটা জিনিস খেয়াল করুন, যে কলটা আমরা সিলেক্ট করব কখন আর মেসেজ সিলেক্ট করব কখন, একটা খেয়াল করবেন। আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি, সেই প্রোডাক্ট কিনতে গেলে ধরুন আমরা মনে করেন একটা পোশাকের প্রোডাক্ট কিনলাম, ঠিক আছে? যে আমরা শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি কিনবো, সেক্ষেত্রে আমরা ইনবক্সে ছবি দেখে, ভিডিও দেখে, তারপর আমরা দাম দর করে কথাবার্তা বলে আমরা মনে করেন যে চ্যাটিং করে প্রোডাক্টটা কিনতে পারলাম। কিন্তু এই কলটা সিলেক্ট করার কারণ হচ্ছে, ধরুন কোনো এক ক্লায়েন্টের মনে করেন যে প্রোডাক্টের বিজনেস না, তার সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। যেমন তার কোনো এক ক্লায়েন্টের সেলুনের বিজনেস রয়েছে, যে তার সেলুনের শপের বিজনেস রয়েছে। এখন আপনি সে চাচ্ছে যে কলের মাধ্যমে তার বুকিং করতে। এখন মনে করেন যে সে তো আর এমনটা না যে তার সে কিভাবে চুল কাটতেছে, কোন জিনিসপাতি ব্যবহার করতেছে, সেগুলো আপনাকে ইমেজে দেখাবে, এগুলো তো না, তাই না? কারণ সে করবে কি, তার যে সেলুনে সার্ভিস প্রোভাইড করবে, সে চাইবে কল, যে যেন কাস্টমাররা তাকে কল দিয়ে তার টাইমিংটা বুকিং করে নেয়, যে আমি আজকে চুল কাটতে আসবো, বা আমি সেলুন ফেসিয়াল নেবো, বা আপনার সেলুনে সার্ভিস নেবো, আমি আপনার আমার এই টাইমটা বুকিং করে নেন। তো সেই ক্ষেত্রে আমরা কলের সার্ভিসটা ব্যবহার করতে পারি। তো আশা করি আপনারা কলের সার্ভিসটা বুঝতে পারছেন। তো অন ইউর ওয়েবসাইট এটাও ঠিক সেম, তবে এখানে একটা পার্থক্য আছে, যে এই যখন আমরা ওয়েবসাইট যে সিলেক্ট করব, কনভার্সন, তো একটা জিনিস খেয়াল করুন, যে আমাদের ওয়েবসাইট যখন সিলেক্ট করব, এখানে কিন্তু আমাদেরকে দেখাবে যে পারফরমেন্স গোল, এখানে দেওয়া থাকবে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, যে আমরা কি করতে পারি। যে আমি আপনাদের গত ক্লাসে দেখিয়েছি কনভার্সন বলতে কি বোঝায়, যে কেউ আমাদের ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্ট করবে, চেক আউট করবে, পারচেজ করবে, এগুলোই। আর যদি ওটা সিলেক্ট করে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, তার মানে শুধুমাত্র ক্লায়েন্টকে, আমাদের কাস্টমারদেরকে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে নিয়ে ভিজিট করানোই হবে, তাছাড়া আর কোনো কিছু ফেসবুক করবে না। যদি আমরা ক্লিক করি তাহলে বুঝতে পারছেন, ক্লিক, রিচ করলে রিচ। তো আমাদের মেইন কাজ থাকবে কি, আমরা তো টাকা খরচ করে শুধুমাত্র রিচ ইমপ্রেশন ক্লিক করবো না, আমাদের চাই উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্ট সেল করা। তো এই যে আমাদের এখানে রয়েছে ওয়েবসাইট এনগেজমেন্ট ক্যাম্পেইন থেকে ওয়েবসাইট সিলেক্ট করে যদি আমি যদি এই সেলস ক্যাম্পেইনটা রান করি, তাহলে আমাদের কি হবে? আর এখানে দেখেন আরেকটা জিনিস রয়েছে, যে সেলস ক্যাম্পেইন থেকে সেলস অবজেক্টিভ সিলেক্ট করে যদি ওয়েবসাইট রান করি, সেক্ষেত্রে কি হবে? কারণ দুই জায়গাতেই তো ওয়েবসাইটে সেলস ক্যাম্পেইন রান করানো আছে। এটার কারণ হলো, এনগেজমেন্ট থেকে যদি আমি ওয়েবসাইট ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন রান করি, তাহলে ফেসবুকের অ্যালগরিদম ওইসব লোকেদের কাছে আমাদের অ্যাডটা শো করবে, যারা শুধুমাত্র পোস্ট এনগেজমেন্ট করতে চায়, কোনো সেলস কিনতে চায় না। তারা যদি আগ্রহী হয় তাহলে তারা কিনতে পারে। কিন্তু আমরা যখন সেলস অবজেক্টিভে সেলস ক্যাম্পেইন থেকে যখন আমরা ওয়েবসাইটের এখানে সিলেক্ট করে সেলস রান করব, তার মানে হবে ফেসবুকের অ্যালগরিদম সেই সকল মানুষের কাছেই শুধুমাত্র আমাদের অ্যাডসটা নিয়ে যাবে, যারা প্রতিনিয়ত ওয়েবসাইট থেকে কেনাকাটা করে। মানে সেলস এর কাজ হচ্ছে শুধুমাত্র, সেলস অবজেক্টিভের কাজ হচ্ছে শুধুমাত্র যারা অনলাইনে এসে কেনাকাটা করে তাদের সামনে শুধু অ্যাডটা প্লেস করবে। বুঝতে পারছেন? তো এটার পরে যে ডাটা সেট, পিক্সেল, এগুলো কি জিনিস, এগুলো খুবই অ্যাডভান্স লেভেলের একটা জিনিস, এগুলো আপনারা এখন বুঝালেও বুঝতে পারবেন না। তো আপনারা শুধু এতটুকু বলবো যে আপনারা নেক্সট ক্লাসে এগুলো বুঝাবো।
এই পিক্সেল কি জিনিস এবার পিক্সেলের ডাটা সেট কি জিনিস এগুলো আপনারা নেক্সট ক্লাসে বুঝবেন এবং সবকিছু সেটা নেক্সট ক্লাসে আপনারা জানতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট অবজেক্টিভ নিয়ে কথা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।